সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে একটি রাষ্ট্র শক্তিশালী হতে পারে না, রাষ্ট্র গণতান্ত্রিক ব্যবস্থাও শক্তিশালী হতে পারে। সেজন্য সেটাকে যদি রাষ্ট্রের নিয়ন্ত্রণ আনা হয়, স্বাধীন কমিশন হিসেবে যদি প্রতিষ্ঠা লাভ না করে, তাহলে এখান থেকে বড় কিছু এটি করা যায়। আজকে আমি এই জায়গায় সরকারকে আবার অনুরোধ করব, আপনারা সংবিধান সংস্কারের মাধ্যমে এগুলো করবেন বলেছেন, এটা সঠিক পথ নয়। এটার জন্য জনগণ আপনাদেরকে রায় দেয়নি। একই দিনে দুটি ভোট হয়েছে, পার্লামেন্ট গঠনের জন্য সংসদ সদস্য নির্বাচনের ভোট। একই কমিশন তফসিল ঘোষণা করে একই দিনে ভোট অনুষ্ঠান করে দুটি ব্যালট দিয়েছে। আরেকটি হলো সংস্কার বাস্তবায়নের জন্য সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করে এটা বাস্তবায়নের জন্য একটি গণভোট। সেখানে একটি ভোটের কার্যকারিতা আমরা দেখেছি, সংসদ গঠিত হয়েছে। আমরা গণভোটের রায় বাস্তবায়নের কার্যকারিতা আদৌ দেখি নাই। তাহলে আমাদের আত্মপরিচয় কি হওয়া উচিত? আমাদের শপথ আর অঙ্গীকার কে হওয়া উচিত? আমরা কি জনগণের পক্ষে, না দলীয় স্বার্থ, ক্ষমতায় আসা যাওয়া, টিকে থাকার বিবেচনাকে ঊর্ধ্বে রেখে আমরা রাষ্ট্র পরিচালনা? জুলাই কি একটি রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের আন্দোলন? এটি ক্ষমতা পরিবর্তনের আন্দোলন ছিল না। জুলাই ছিল রাষ্ট্র পরিচালনার চরিত্রের পরিবর্তনের আন্দোলন। এখন কি রাষ্ট্র পরিচালনার চরিত্র আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি? যদি আমরা দেখতাম সবাই মিলে যে আমরা শপথ নিয়েছি, সবাই মিলে প্রতিশ্রুতি দিয়েছি, স্বাক্ষর করেছি, আইনি ভিত্তি রচিত হয়েছে, গণবন্ধন পাশ করে দিয়েছে, সেটাকে যদি সম্মান জানাতে পারে। গণভোট, গণরায়, ইতিহাসের সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক মত। এই অভিমতকে অপেক্ষা করে কিভাবে আমি গণতন্ত্র কায়েম করব। দেশে গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসে, নির্বাচন হয়েছে, প্রশ্ন যাই থাকুক, আমরা মেনে নিই পার্লামেন্টে। কিন্তু গণতান্ত্রিক কাঠামোর ভিতরে থেকে আরেকটি ষড়যন্ত্র কায়েম হবে। সংসদীয় ষড়যন্ত্র কেন কায়েম হবে? যদি হচ্ছে না বলে আপনারা দাবি করেন, রিপন ভাই রাগ করবেন না, আপনারটা আপনি বলবেন, তাহলে পার্লামেন্টে দাঁড়িয়ে মাননীয় সংসদ সদস্য, সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ কেউ বলেন আমরা নির্বাচনের জন্য আসলে মনোনীত ছিলাম। আপনি যদি সংস্কার চান, নির্বাচন ক্ষমতায় আসার জন্যই এই যে প্লে করেছেন, তাহলে 31 দফা রাষ্ট্র সংস্কার কেন দিয়েছিলেন? সেই প্রতিশ্রুতি আপনি কোথায় রাখবেন? জাতির কাছে নির্বাচন চলাকালেও দিয়েছেন, নির্বাচন শেষে আপনি বিপরীত কথা বলেন। পার্লামেন্টে একই সেশনে দুই ধরনের বক্তব্য ছিল। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন লাইন বা লাইন, অক্ষর অক্ষরে পালন করে। আর ওনার এক মন্ত্রী দাঁড়িয়ে বললেন শুধুমাত্র নির্বাচন আদায়ের জন্যই আমরা এই কথাগুলো বলছিলাম। কিন্তু একটা জাতির সাথে দ্বিচারিত হয় কিনা আমি কঠিন শব্দ ব্যবহার করি। জাতির সাথে দ্বিচারিতা করে কোনোদিন আপনি সামনে আগে যেতে পারবেন। মান্না ভাইকে অভিনন্দন, আমাদের মাঝে। আমি কথা শেষ করব। তাহলে আমাদের আত্মউপলব্ধি হতে হবে, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে কি? হ্যাঁ, কিছু লিখিত কাগজি বিষয় হয়েছে, আবার সেটাকে মেনে নেয়া না মেনে নেওয়ার জায়গায় রশি টানাটানি চলছে। এই রশি টানাটানির মধ্যে কার শক্তি বেশি, এটা আগামীতে প্রমাণ হবে ইনশাআল্লাহ। এখন আমরা কি পার্লামেন্টের ক্ষমতার জোরে রশি টানবো, না জনগণের গণভোট বাস্তবায়নের জন্য জনতার শক্তির রশি শক্তিশালী? তবে আমি আশাবাদী, এবং এটা আজকের প্রত্যয় শপথ অঙ্গীকার হওয়া উচিত, কোনোভাবে জনগণের মতের বিরুদ্ধে অবস্থান নিয়ে
এই ধরনের পদক্ষেপকে সফল হতে দেওয়া যাবে না। জনগণের অবস্থানকে শক্তিশালী করে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।